Epstein conspired. This just came out yesterday in the millions of pages of documents. How crazy this is. পৈশাচিক আচরণ আর বিকৃত মানসিকতার প্রতীক হয়ে ওঠা জেফ্রি এপস্টেইনের নাম আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। যৌন পাচার ও কিশোরী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগে অভিযুক্ত এই কুখ্যাত ধনকুবেরের মামলার সঙ্গে সংশ্লিষ্ট নতুন নথি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি অ্যাপস্টেইন সংক্রান্ত তদন্ত নথির বড় একটি অংশ প্রকাশ্যে আসতেই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। এসব নথিতে কারা কারা তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, কারা তার নেটওয়ার্কের আশেপাশে ছিলেন তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে নতুন করে। এই নথিতে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, দেশকে এখন সামনে এগিয়ে যেতে হবে। তিনি দাবি করেছেন, প্রকাশিত নথিতে তার বিরুদ্ধে আপত্তিকর কিছুই নেই। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানিয়েছেন এবং এসব বাদ দিয়ে অন্য কাজে মনোযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্টের এই দাবি পুরোপুরি নির্ভুল নয়। প্রকাশিত নথিতে ট্রাম্পের নাম ৬,০০০-এরও বেশি বার এসেছে। যদিও ৯০-এর দশকের পর তাদের সম্পর্কের অবনতি হয়েছিল বলে ট্রাম্প দাবি করেছেন, কিন্তু ২০১১ সালে অ্যাপস্টেইনের লেখা একটি ইমেইল নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ওই ইমেইলে অ্যাপস্টেইন লিখেছিলেন যে ট্রাম্পের বিষয়টি এখনও জনসম্মুখে আসেনি। শুধু রাজনৈতিক ব্যক্তিরাই নন, এই নথির কারণে বিপাকে পড়েছেন বিশ্বের প্রভাবশালী অনেক ব্যবসায়ী ও ব্যক্তিত্ব। বিল গেটস এবং ইলন মাস্কের মতো ধনকুবেরদের এই নথিতে তাদের নামের উপস্থিতির বিষয়ে ব্যাখ্যাও দিতে হয়েছে। এদিকে নথি প্রকাশের ক্ষেত্রে কিছু গোপনীয়তা রক্ষার ত্রুটি নিয়ে অভিযোগ উঠেছে। কিছু জায়গায় ভুক্তভোগীদের পরিচয় সঠিকভাবে গোপন না থাকায় সমালোচনার মুখে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, অ্যাপস্টেইন কেলেঙ্কারি শুধু একজন ব্যক্তির অপরাধ নয়, বরং ক্ষমতা, অর্থ আর অন্ধকার জগতের ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে। নতুন নথিগুলো এই বিতর্ককে আরও গভীর করে তুলেছে। ফারহানা হক, এটিএন বাংলা।